এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনার জীবন শেষ হয়ে গেছে, মানুষ আপনাকে দাফন করে চলে গেছে। এখন যদি আপনাকে মাত্র 1 মিনিটের জন্য পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেওয়া হতো, আপনি কি করতেন? আরও টাকা উপার্জন করতেন, নাকি আল্লাহর কাছে একটি সেজদা দিতেন? এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে আপনার পুরো জীবন। মানুষ ইন্তেকাল করার পর কয়েকটা আফসোস থেকে যায়, তার মধ্যে আপনাদেরকে 5টা আফসোসের কথা বলবো ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম। জীবনে আমরা কত অজুহাত দেখিয়েছি, আজ খুব ব্যস্ত, কাল থেকে শুরু করব, কিন্তু মৃত্যুর পর আর কোনো কাল থাকে না। 2 নম্বর আফসোস, যদি গুনাহ থেকে ফিরে আসতাম। অনেকেই মনে করে এখন আনন্দ করি, পরে তওবা করব, কিন্তু কেউ জানে না তওবা করার আগেই মৃত্যু এসে যায় কিনা। 3 নম্বর আফসোস, যদি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতাম। কোরআন আমাদের ঘরে ছিল, কিন্তু আমাদের হৃদয় ছিল না। আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু আল্লাহর বাণী পড়ার জন্য সময় বের করতে পারি। 4 নম্বর আফসোস যেটা বলবে যদি মা বাবা আরও সেবা করতাম। যারা আজ বাবা মাকে অবহেলা করছে, একদিন তাদের অনেকেই আফসোস করবে, কারণ চলে যাওয়ার পর আর সেবা করার সুযোগ থাকে না। 5 নম্বর যে আফসোসটা বলবে যদি আরও বেশি নেক আমল করতাম। একটি হাসি, একটি দান, একটি ভালো কথা, একটি সেজদা, হয়তো এগুলোর একটি আখিরাতে আমাদের মুক্তির কারণ হতে পারে। এই জন্য বলি, প্রিয় ভাই ও বোন, আমরা এখনো জীবিত, এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ। আজ থেকেই নামাজ শুরু করুন। আজই কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে গিয়ে ক্ষমা চান। আজই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন, কারণ আমরা জানি না আজকে সূর্যাস্ত আমাদের জীবনের শেষ সূর্যাস্ত কিনা। এই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আন্তরিক তওবা কবুল করুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করুন। আমিন। প্রিয় দিনদার ভাই বোনেরা, এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে, প্রত্যেকেই যেন এই ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষা পেতে পারে।